এবং যারা যারা ক্লাস মিস দিবেন বা কোনো সমস্যাজনিত কারণে ক্লাসটা করতে পারবেন না, তাদের ক্ষেত্রে অল্টারনেটিভ ওয়ে আছে, রেকর্ডেড ভিডিও আপনারা পেয়ে যাবেন। সাপোজ আজকে ক্লাসটা হইলো, তাই না? রাত 12টা-1টার ভিতরে রেকর্ডেড ভিডিও প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিনই পেয়ে যাবেন। তো যাই হোক, দেখেন, যদি একটু কথা বলতে চাই, যেহেতু আপনারা শিখতে আসছেন, তাই না? এখানে আমাদের কাছে কি শিখতে আসছেন? সর্বপ্রথম জানতে হবে যে কেন শিখতে আসছেন এবং কি শিখতে আসছেন। দেখেন, যে কোনো কিছু করার আগে আপনাদের আগে সেটার কারণ বুঝতে হবে, যে আমরা কেন এই কাজটা শিখতে আসছি বা এটার বেনিফিট কি, তাই না? কারণ ছাড়া যদি আপনি কিছু করেন তাহলে বেশি বেশি দূর আপনি আগাইতে পারবেন না। দেখেন, সর্বপ্রথম হলো, আশা করি সকলেই জানেন যে আপনারা ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, এটা সকলেই জানেন। হয়তোবা ডিজিটাল মার্কেটিং কি, এটার ভিতরে কি কি টপিক আছে বা এটা কিভাবে কাজ করে, এইসব কিছু জানবেন না, এটাই স্বাভাবিক। এটা ঘাবড়ানোর কিছু নাই, যে এইগুলা জানলে তো আপনারা শিখতে আসতেন না, তাই না? এগুলা জানবেন না, এটা খুবই স্বাভাবিক জিনিস। তো দেখেন, মূল যে ব্যাপারটা সেটা হলো এই যে ডিজিটাল মার্কেটিং, তাই না? যারা যারা জয়েন হইতে পারেন না তাদের ক্ষেত্রে এখন বলবো যে তারা রেকর্ডেড ভিডিও দেখে নিন, কারণ রেকর্ডেড ভিডিও দেখলে একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। সর্বপ্রথম কথা হলো যে এরকম আপনাদের ক্লাস রুটিন দিয়ে দেওয়া হবে নেক্সট যেদিন থেকে আর কি। আজকে তো জাস্ট প্রিপারেশন ক্লাস, আজকে জাস্ট কিছু আলোচনা করবো এবং বেসিক কিছু জিনিস দেখাবো। আজকে নট ক্লাসের কোনো টপিক দেখানো হবে বা আপনাদের কোনো ধারণা দেওয়া হবে বা এক্সপ্লেন করা হবে, কারণ এগুলো আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ জানবো, তাই না? একবারে কখনোই সবকিছু জানা পসিবল না। যাই হোক, দেখেন, যেটা বলতেছিলাম যে আজকের আমরা একটু দেখি আমাদের সিলেবাসে কি কি আছে, তাই না? একটু দেখার চেষ্টা করি। দেখেন, ডিজিটাল মার্কেটিংটা মূলত কি? ডিজিটাল মার্কেটিং এর কিন্তু আরো সাব টপিক হয়, সাপোজ এসইও, সিপিএ মার্কেটিং, তাই না? এগুলা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে পড়ে। বাট মেইন যদি টপিক গুলো সম্পর্কে আলোচনা করি, যেগুলো মূলত আমরা কাজ করে থাকি বিজনেসম্যানদের সাথে, সেটা হলো আমাদের তিনটা এখানে টপিক হয়। একটা হলো এসএমএম, একটা হলো এসিএম, একটা হলো সিএমএস। দেখেন, প্রথমটা হলো কি কি বললাম? এসএমএম। এসএমএম মানে হলো কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। দেখেন, সোশ্যাল মিডিয়াটা কি? আপনারা যে ফেসবুক ইউজ করেন, ইনস্টাগ্রাম ইউজ করেন, টুইটার ইউজ করতেন, পিন্টারেস্ট ইউজ করতেন, সবকিছুই সোশ্যাল মিডিয়ার আন্ডারে পড়ে, তাই না? যেগুলো মূলত আমরা আমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ডের সাথে একত্রে চ্যাট করার জন্য বা আমরা নিজেদের পোস্ট করি, তাই না? ডেইলি পোস্ট করি, আমাদের ছবি থেকে শুরু করে বিভিন্ন কিছু পোস্ট করি। তো এগুলো সবার সাথে সোশ্যালি কানেক্টেড থাকার জন্য যে প্ল্যাটফর্ম গুলো ইউজ করা হয় তাকে সোশ্যাল মিডিয়া বলা হয়, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলা হয় সহজ কথায়। এইসব জায়গায়ও মার্কেটিং করা পসিবল। তো এইগুলাকে যদি ভাগ ভাগ করে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে নেওয়া হয়, যেরকম আপনার টুইটার আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, পিন্টারেস্ট আছে, তাই না? বাট আশা করি অনেকে জানেন যে টুইটারটা যখন ইলন মাস্ক কিনে নেয়, ওটা কিছু বছর আগে, তখন কি হয়, তখন এই টুইটারের সম্পূর্ণ তো এখন রূপই চেঞ্জ করে ফেলেছে, তাই না? তো এর জন্য এখন আর টুইটার মার্কেটিংটা ওইভাবে আমরা কাজ করে না বা কাজ করাই না। বাইরে যে জিনিসটা বাইরের ডিমান্ড থাকবে ওই জিনিসটা আপনার শিখতে হবে। দেখেন, আজ থেকে 5-10 বছর আগে কিন্তু ডাটা এন্ট্রির কাজও অনেক ডিমান্ড ছিল বা লিড জেনারেশন এগুলো করাইতো, বাট এখন আর ওইভাবে নাই। কারণ আপনার যুগের সাথে সাথে তাল মিলিয়ে দেন চলতে হবে। কারণ যে কাজটা শিখবেন, কাজ শিখলেই হবে না, সেই কাজটার আদৌ ডিমান্ড আছে নাকি এগুলো সম্পর্কেও একটা বেসিক ধারণা থাকতে হবে। যেরকমটা দেখেন, আমরা এসএমএম এ কি শিখবো বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ কি শিখবো? সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আমরা ফেসবুক মার্কেটিং শিখবো এবং ইনস্টাগ্রাম মার্কেটিং শিখবো। আমার এখানে লেখা আছে, দেখেন এখানে একটু এক্সপ্লেন করে লেখা আছে। সাপোজ এখানে ফেসবুক অ্যাডভার্টাইজিং লেখা আছে, ফেসবুক বিজনেস ম্যানেজার ডিটেইলস, ফেসবুক অ্যাডস ম্যানেজার, তাই না? ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেটআপ এন্ড ম্যানেজমেন্ট, সবকিছুই ফেসবুক মার্কেটিং এর আন্ডারে পড়ে। এবং ফেসবুক মার্কেটিং আন্ডার বলতে বুঝাতে চাইতেছে, অনেকে ভাবে যে শুধুমাত্র প্রফেশনাল কাজগুলো শিখাবেন, পেজ ক্রিয়েট দেন, এই যে সিম্পল কাজগুলো এগুলো কি শিখাবেন না আমাদের? দেখেন, আমাদের এইখান থেকে সম্পূর্ণ বেসিক ভাবে শেখানো হয়। আপনি একেবারে যদি একটা পেজও ক্রিয়েট করতে না পারেন, তাই না, একেবারে বেসিক থেকে কিভাবে একটা পেজ ক্রিয়েট থেকে দেন যত অ্যাডভান্স সেটিং সবকিছুই আমরা কভার আপ করে থাকি। কারণ শুধুমাত্র কাজটা দেখাইলে তো হবে না। কারণ দেখেন, আপনারা পারেন না দেখেই আমাদের কাছে শিখতেছেন, যদি পারতেন তাহলে তো অবশ্যই শিখতেছেন না, তাই না? সর্বপ্রথম কথাই হলো এটা। সরি, দেখেন, দেন নেক্সট আছে আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং। ফেসবুক এবং ইনস্টাগ্রাম মেটার, সেক্ষেত্রে একটার সাথে আরেকটা কানেক্টেড। তো আমরা সোশ্যাল মিডিয়াতে কি শিখতে আছি? ফেসবুক মার্কেটিং এবং ইনস্টাগ্রাম মার্কেটিং, একেবারে বেসিক থেকে অ্যাডভান্স। দেখেন, আমাদের এইখান থেকে আমরা কখনোই বলি না যে আপনি একদিনে সব শিখেন, একদিনে কখনোই সব শিখা পসিবল না। আপনি ডেইলি 1% ইমপ্রুভমেন্ট করবেন, অল্প অল্প শিখবেন, মনে রাখার মতো শিখবেন। যেটা শিখে ভুলে যাবেন ওইটা শিখার থেকে না শিখা ভালো। তো যাই হোক, আমরা এখানে সোশ্যাল মিডিয়ায় কি পাইতেছি? ফেসবুক মার্কেটিং এবং ইনস্টাগ্রাম মার্কেটিং, তাই না? দুইটা টপিক পাইতেছি। দেন এসিএমটা কি? এসিএমটা হলো সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন বলতে কি বোঝায়? গুগল একটা সার্চ ইঞ্জিন। এর পাশাপাশি আমরা ইউটিউবটাও দেখবো। তো এসিএম এ আমরা কি পাইতেছি? আমরা পাইতেছি গুগল মার্কেটিং এবং
আপনার এখানে ইউটিউব মার্কেটিং বলতে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট থেকে যত ধরনের অ্যাডভান্স সেটিং আছে সব দেখানো হবে। আর এখানে গুগল মার্কেটিং বলতে গুগলেরও সেম, একেবারে বেসিক থেকে অ্যাডভান্স সবকিছু দেখানো হবে। সর্বশেষ হলো সিএমএস। সিএমএসটা কি? সিএমএসটা হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সিএমএস এর আন্ডার ওয়ার্ডপ্রেস, উইক্স, পেস্টাশপ এগুলো পড়ে। এর মাঝেই ড্রপ শিপিং আমরা শিখাবো। ড্রপ শিপিংটা শপিফাই, তাই না? শপিফাই ড্রপ শিপিং এর জন্য অনেক বিখ্যাত। 80% ড্রপ শিপাররাই শপিফাই ইউজ করে। তো কিভাবে একটা শপিফাই স্টোর ক্রিয়েট থেকে, ডিজাইন থেকে, টেমপ্লেট থেকে সবকিছু দেখানো হবে। প্রিমিয়াম টেমপ্লেটও আমরা প্রোভাইড করে থাকবো। $700-800 মতো প্রিমিয়াম টেমপ্লেট আপনাদের প্র্যাকটিস পারপাসের জন্যই আমরা প্রোভাইড করে থাকবো। তো এইটা শিখতে পারবো আমরা সিএমএস এর আন্ডারে, তাই না? এরপর যখন আপনারা এই এসএমএম, এসিএম, সিএমএস শিখে যাবেন, মানে এই 3টা টপিক কভার আপ করে ফেলাবেন, দেন আপনাদের এক্সাম নেওয়া হবে। আপনাদের এক্সাম নেওয়া হবে 30 মার্কে। 30 মার্কে এক্সাম নেওয়া হবে, 25 মার্কে আপনি পাস করবেন, মানে 25 মার্কের নিচে হলে ফেল। 25 মার্কের অ্যান্সার কারেক্ট দিতে হবে। কারণ কোশ্চেন কোনো হার্ড কোশ্চেন আসবে না, যত কিছু দেখানো হবে, যেটা শেখানো হবে ওইটার আন্ডার থেকে কোশ্চেন আসবে, এক্সাম নেওয়া হবে। তো যাই হোক, এক্সামের পর আমরা মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস দেখাবো। এখন মার্কেট প্লেস বলতে কি বোঝায়? মার্কেট প্লেস বলতে বোঝায় ফাইবার, আপওয়ার্ক। আউট অফ মার্কেট প্লেস বলতে বোঝায় ফেসবুক, লিঙ্কডইন, দেন আদার যে প্ল্যাটফর্ম গুলো গুগল থেকে আর্ন করা যায়, বিভিন্ন এক্সটেনশন ইউজ করে, বিভিন্ন টুলস ইউজ করে আর্ন করা যায়, এগুলো দেখানো হবে আউট অফ মার্কেট প্লেসে। এই হলো মূলত ব্যাপার। বাট এইখানে ওই যে ডিউরেশন 3 মাস, 3 মাসের ডিউরেশনটা জাস্ট হলো আপনাদের এই শিখানোর জন্য। আউট অফ মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের ক্লাস হবে আলাদা, মানে ওই ডিউরেশনের পর আর কি। দেখেন, ফার্স্ট অফ অল এইখানে একটা জিনিস থাকে অনেকের, এইখানে এইগুলো অনেকেই জানেন যে ডিজিটাল মার্কেটিং এ ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং এগুলো শেখানো হবে, এগুলো অনেকেই জানেন। ফাইবার, আপওয়ার্ক সম্পর্কে ধারণা আছে। বাট একটা জায়গায় সকলের সমস্যা থাকে, সেটা হলো কি, অনেকে ভাবেন যে কাজ যে করবেন, তাই না? কাজ করার গতি তখনই বাড়ে যখন আপনি একটা সম্ভাবনা পাবেন যে না, আমি যে এইখান থেকে কাজটা যদি শিখি, প্রপার ভাবে যদি আমি কাজটা শিখি, তাহলে কাজটা আমি পাবো। এইটার নিজের মধ্যে আত্মবিশ্বাসটা তখনই আসবে যখন আপনি প্রপার ভাবে বুঝবেন যে না, কাজ এখান থেকে পাওয়া যায়। দেখেন, ফাইবার, আপওয়ার্ক সম্পর্কে আশা করি জানেন, এটা হলো মার্কেট প্লেস, তাই না? ফাইবার এবং আপওয়ার্ক, ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, কিওয়ার্ক, বিভিন্ন ধরনের আছে, তাই না? পিপল পার আওয়ার। তো এইখানে মূল জিনিসটা হলো ফাইবার, আপওয়ার্কের এইরকম মার্কেট প্লেসের বাইরেও থেকেও ক্লায়েন্ট হান করা যায়, এবং 70% বায়ারই থাকে মার্কেট প্লেসের বাইরে। যত প্রফেশনাল আপনার ফ্রিল্যান্সাররা আছে, যদি না কোনো কারণ থাকে, কারণ ছাড়া কেউই মার্কেট প্লেসে কাজ করে না, ম্যাক্সিমামই। কারণ যেরকম আউট অফ মার্কেট প্লেসে পার্মানেন্ট বা বায়ার পাওয়া পসিবল, ঠিক সেরকমই আপনার বায়ার পাওয়াটাও নিজের উপরে থাকে। কারণ মার্কেট প্লেসে আপনার লাখের উপরে, কিছুটা লাখের উপর ডিপেন্ড করে। এর জন্য দেখবেন কি যে বেশিরভাগ ফ্রিল্যান্সাররাই কাজ পাচ্ছে না, কাজ করছে কিন্তু কাজ শিখতেও আছে, কাজ পাচ্ছে না। তো যারা কাজ পাচ্ছে না, একটা জিনিস আপনি জাস্ট জিজ্ঞাসা করবেন তাদেরকে, তাহলেই আপনার ক্লিয়ার হয়ে যাবেন যে কেন তারা কাজ পাচ্ছে না, তাই না? জাস্ট একটা জিনিস, যদি কখনো কোনো ফ্রিল্যান্সারকে দেখেন যে ডিজিটাল মার্কেটিং শিখছে, যেটাই শিখুক না কেন, তবে ডিজিটাল মার্কেটিং যেহেতু আমাদের প্ল্যাটফর্ম, তো এইটার সম্পর্কে আমাদের আইডিটা বেশি। তো এইরকম কাউকে যদি দেখেন, তাহলে জিজ্ঞাসা করবেন যে আপনি যে ডিজিটাল মার্কেটিং শিখলেন, আপনি ডিজিটাল মার্কেটিং এর কোন সেক্টরটা নিয়ে কাজ করেন? 90% বা 100 জন জিজ্ঞাসা করলে 90 জনই বলবে যে আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করি। খুব রাফলি শুনতে পারবেন যে সে গুগল মার্কেটিং নিয়ে কাজ করে বা ড্রপ শিপিং নিয়ে কাজ করে। কেন? ওই যে গুগলটা একটু কঠিন, ড্রপ শিপিংটা একটু কঠিন। তো যার একটা জিনিস শিক্ষা পর্যন্তই ধৈর্য থাকে না, সে কিভাবে, আপনি বিশ্বাস করতে পারেন যে সে কিভাবে মনে করেন যে ডেডিকেটেড হয়ে বার খুঁজছিল বা ওইভাবে বার খুঁজছিল, সে আনসাকসেসফুল হবে, এটা স্বাভাবিক বিষয়, তাই না? এই হলো মূলত ব্যাটার। কে আনসাকসেসফুল হইলো, কে সাকসেসফুল হলো না, এগুলো দেখবেন না। কারণ সে যেভাবে প্র্যাকটিস করছে আপনি ওইভাবে নাও করতে পারেন, তার থেকে ভালোও করতে পারেন, তাই না? তো এক্ষেত্রে অবশ্যই রেজাল্টটা ডিফারেন্ট থাকবেই। সে যেটা পাইছে আপনি এটা না পাবেন না, এটাই স্বাভাবিক, তাই না? কারণ কখনোই একজনের সাথে আরেকজনের কোনো কিছুতেই ম্যাচ খায় না, সকলেই এক একজন এক এক ভাবে ইউনিক, তাই না? দেখেন, মূল যে জিনিসটা, আউট অফ মার্কেট প্লেস নিয়ে যদি আমি একটু জিনিস দেখাই, যে ফাইবার, অনেকে, আমি এই একটা কথা বলি যে ফাইবার নিজেই ফেসবুক থেকে বায়ার নেয়। তো কেন আপনি, অনেকে ভাবে যে আপনি আউট অফ মার্কেট প্লেসের কথা বলতে আছেন, ফাইবার ছাড়া কিভাবে আপনি বায়ার পায়, তাই না? দেখেন, ফাইবার নিজেই ফেসবুক থেকে বায়ার নেয়, এবং অনেক জায়গায় তো আউট অফ মার্কেট প্লেসের কথা শুনছেন, বাট এই জিনিসটা হয়তো বা কেউই দেখায় নাই বা কখনো দেখেনও নাই। তো আপনাদের আজকের একটা জিনিস দেখাচ্ছি, যেটা দেখলে আপনি নিজেরাই বুঝতে পারবেন যে আমি কেন বলতেছি যে ফাইবার না। কারণ মুখে বললে হবে না, অবশ্যই কাজে দেখতে হবে, তাই না? দেখেন, আপনি জাস্ট ফেসবুকে যাবেন, ফেসবুকে তো অবশ্যই ফাইবারের অফিসিয়াল পেজ আছে, তাই না? জাস্ট ফাইবার লিখে সার্চ দিবেন,
ফাইবারের অফিসিয়াল পেজ পেয়ে যাবেন আপনি। দেখেন 2.5 মিলিয়ন ফলোয়ার্স, তাই না? এইটা ফাইবারের অফিসিয়াল পেজ, মানে ফেসবুক পেজ। দেখেন এখানে আসার পর পৃথিবীর সব পেজে এই মুহূর্তে বা তারা আগে কখনো অ্যাড রান করছে নাকি বা কোনো মার্কেটিং করছে নাকি, এইটা আমরা দেখতে পারি পেজ ট্রান্সপারেন্সি থেকে। যাই হোক, এগুলো এখন বুঝবেন না এগুলা। তারপর আমি এখন কেন দেখাচ্ছি, ওই যে আমি বললাম যে ফাইবার ফেসবুক থেকে বায়ার নেয় বা ফেসবুক থেকেই ফ্রিল্যান্সারদের নেওয়ার দরকার পড়ে না, কারণ ফ্রিল্যান্সাররা এমনিতেই যাবে, বাট বায়ারটা নেয়। কিভাবে নেয় দেখেন, আমি যদি তাদের লাইব্রেরিতে চলে আসি, আশা করি এই জিনিসটা কখনো কোথাও দেখেন নাই। অনেক জায়গায় তো আউট অফ মার্কেট প্লেসের কথা শুনছেন, যে আউট অফ মার্কেট প্লেসে বায়ার বেশি বা ফাইবার আউট অফ মার্কেট, মানে ফেসবুক থেকে বায়ার নেয়, এইসব কথা শুনে থাকবেন। যেহেতু কেউই এমন হবে না যে আজকের জানছেন ফ্রিল্যান্সিং কি, পরের দিন আমাদের কাছে ভর্তি হয়েছেন, এটা কখনোই হয় না। অবশ্যই অনেক কিছু ঘাটাঘাটি করছেন, দেখছেন, তাই না? আউট অফ মার্কেট প্লেসের কথা অনেক জায়গায় শুনছেন। দেখেন আমি জাস্ট এখান থেকে ফিল্টার থেকে, আমি যদি এখান থেকে এখন অ্যাক্টিভ অ্যাডস ক্লিক করি, মানে এই মুহূর্তে ফাইবারে কয়টা অ্যাড অ্যাক্টিভ আছে দেখি। যাই হোক দেখেন, হয়তো বা এই মুহূর্তে তারা অ্যাক্টিভ করে রাখে নাই, তবে এটা ব্যাপার না। দেখেন মূল যে এই অ্যাক্টিভেট, এইগুলো অ্যাক্টিভ অবস্থায় আছে। ফিল্টারেশন দিলে অ্যাক্টিভ স্ট্যাটাস এখান থেকে হয়তো তারা অফ করে রাখছে, তাই না? সিস্টেম স্ট্যাটাস, যাই হোক এটা লোড নিবে, লোড নিলেই চলে আসবে, দেখবেন একটু ওয়েট করা লাগবে, মাঝে মাঝে একটু সময় নাই। দেখেন 200টা রেজাল্ট আসছে, মানে এই মুহূর্তে ফাইবারের অনগোয়িং অ্যাড হলো 200টা, তাদের পেজ থেকে এই মুহূর্তে অনগোয়িং 200টা অ্যাড পাবলিশ অবস্থায় আছে। দেখেন একটু খেয়াল করেন, এগুলো এক একটা কিন্তু অ্যাড, এগুলো এক একটা অ্যাড, এবং এগুলো তারাই দেখতে পায় যারা বায়ার, কারণ ওইভাবে টার্গেটেড করে রাখছে তারা। এগুলো না বুঝলেও কোনো অসুবিধা নাই, এগুলো বুঝবেন না। এখন এখন অনেকের মনে কোশ্চেন থাকতে পারে যে টার্গেটেড বলতেছেন বা এগুলো বায়াররা দেখবে, কিভাবে দেখবে, অনেক কিছু কোশ্চেন আসবে, তাই না? এটা স্বাভাবিক, অনেক কিছু কোশ্চেন আসবে, এটাই স্বাভাবিক। কোশ্চেন না আসাটা অস্বাভাবিক। দেখেন এইখানে যদি আপনাদের একটু জিনিস দেখাই, এটা ইউরোপিয়ান ইংলিশ লেখা, তো এইখানে এইটা ইংলিশ। দেখেন এখানে যদি দেখাই যে, আমি যদি সাপোজ একটু নিচে চলে আসি, তাহলে দেখেন অন্য ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, তো দেখেন দেখেন এইখানে সাপোজ দেখেন ফাইবার এইটা এই একটা অ্যাড দিছে, এইগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা অ্যাড, তাই না? স্পেসিফিক এক একটা নিডের জন্য এক একটা অ্যাড। এখানে কি লেখছে, work with a talented freelancer product manager on Fiverr to bring your idea to market, তাই না? এখানে তারা কি বলতেছে যে এখানে তাদের প্ল্যাটফর্মে বা ফাইবারে অনেক ট্যালেন্টেড ফ্রিল্যান্সাররা আছে যারা প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে বা প্রোডাক্ট নিয়ে কাজ করে, বা যে কিভাবে প্রোডাক্টটাকে গুড লুকিং করতে হবে, কিভাবে মার্কেটিং করলে প্রোডাক্টটা আরো বেশি ভালোভাবে রেজাল্ট দিবে, তাই না? এইগুলো নিয়েও কিন্তু গুগল এই ফাইবারের একটা গিক, এখানে কিন্তু এইটাই লেখা। সাপোজ নিচে যদি আমি একটু দেখাই, দেখেন এইখানে কি লেখা, দেখেন ফাইবার এটা কি নিয়ে গিগ রান করছে, এটা এখন অনগোয়িং অবস্থায় আছে। বিজনেস হ্যাক, grow your business on any budget when you connected with a skilled freelancer on Fiverr, তাই না? আপনার এখানে বাংলাটা যদি আমি বলি যে বিজনেসের জন্য একটা, আপনার এখানে তার একটা আইডিয়া দিল যে আপনার বিজনেসটা গ্রো করার জন্য যে কোনো বাজেটের বা যে কোনো বাজেটে আপনার বিজনেসটা গ্রো করতে পারবেন যদি আপনি ফাইবারে তাদের স্কিলফুল ফ্রিল্যান্সারদের সাথে কানেক্টেড থাকেন। এই যে অ্যাডগুলা, এই অ্যাডগুলা ফাইবারে যেসব বায়াররা আসে তাদের সামনে শো হয়, তারা ফেসবুক ইউজ করে, দেন তারা জানতে পারে। দেখেন এইখানে মূল টুইস্ট কি, আমরা কাদের সাথে কাজ করি, সর্বপ্রথম এইটা জানতে হবে বা এইটা বুঝতে হবে, আমরা কাদের সাথে কাজ করি। অবশ্যই একজন অনলাইন বিজনেসম্যান যার অনলাইনে পেজ আছে বা ওয়েবসাইট আছে। আপনাদের আশেপাশেও অনেকে আছে যারা অনলাইনে পেজ খুলে বিজনেস করে, একই জিনিস। অনেকে দেখবেন ওই যে ক্লোথিং নিয়ে, বিভিন্ন জামা কাপড় নিয়ে, বিভিন্ন কসমেটিক্স, বিভিন্ন ধরনের হইতে পারে, বাট অনলাইনে বিজনেস করে, তাই না? তো এই যে জিনিসটা, এটা তো আমাদের দেশে শুরু হয়েছে প্যান্ডামিকের পর, বাট বাইরের দেশে কিন্তু এটা আগেও ছিল। ওইটার পর আর কি আমাদের দেশে এটা বেশি হাই করছে। তো মেইন যে জিনিসটা সেইটা হলো, একজন অনলাইন বিজনেসম্যানের 100% একজন ডিজিটাল মার্কেটারদের দরকার পড়বে। আর আপনি যদি একটা ভালো সার্ভিস দিতে পারেন, ডিজিটাল মার্কেটিংই হলো এমন একটা সেক্টর যেখানে আপনি একবার সার্ভিস দিলে আপনার পার্মানেন্ট বায়ার রাখাটা, মানে পার্মানেন্ট বায়ার রাখতে পারবেন। এর এর বাইরে ডিজিটাল মার্কেটিং বাইরে ওইভাবে পার্মানেন্ট বায়ার কোনো সেক্টরে নাই। একজন ওয়েবসাইট ডেভেলপমেন্ট বলেন, আপনার ওয়েবসাইট তো সে প্রতিদিন বানাবে না, একটা ওয়েবসাইট বানাবে, সর্বোচ্চ 2টাই বানাইলো। আপনি গ্রাফিক ডিজাইনের কথা বলেন, সে তো গ্রাফিক্সের কাজ আপনার প্রতিদিন প্রয়োজন পড়বে না, তাই না? হয়তো বা স্পেসিফিক ভাবে আপনার 2 মাস 1 মাস পর প্রয়োজন পড়তে পারেন, বাট একজন ডিজিটাল মার্কেটারদেরকে 100% আপনার প্রতিদিনই প্রয়োজন পড়বে, কারণ আপনার সেল প্রতিদিনই প্রয়োজন।
আপনার বিজনেস গ্রো করতে হলে আপনার সেল প্রতিদিনই প্রয়োজন। সেল হোক, শুধু যে সেল হবে এমন না, বিভিন্ন নিড হইতে পারে, ট্রাফিক হইতে পারে, তার ওয়েবসাইটে কাস্টমার নেওয়া হইতে পারে, দেন তার এইখানে যে প্রোডাক্ট রিলেটেড যে ভিডিও সেখানে ভিউ বাড়ানো হইতে পারে, বিভিন্ন ধরনের কাজ হইতে পারে। শুধুমাত্র সেল ব্যাপারটা এরকম না। তবে তার ব্যবসাটাকে গ্রো করার জন্য মূল যদি বলতে চাই, তাহলে আমাদের মতো ডিজিটাল মার্কেটারদের প্রয়োজন পড়বে। এর জন্যই ডিজিটাল মার্কেটিং এমন একটা সেক্টর যেখানে আপনি ভালো সার্ভিস দিলে আপনাকে সে যতদিন তার বিজনেস থাকবে ততদিন সারা জীবনের জন্যই রেখে দিবে। আমার পার্সোনাল 2টা বায়ার আছে, তার সাথে প্রায় 2.5 বছরেরও অধিক আমি কাজ করতেছি। যদিও আমার পার্মানেন্ট বায়ার আরো বেশি, বাট 2টা বায়ার অনেক লং টাইম তার সাথে আমি কাজ করতেছি। শুধু আমি না, আপনি দেখবেন ডিজিটাল মার্কেটিং যারা করে তাদের ম্যাক্সিমাম যারা কাজ পাচ্ছে তাদের যদি আপনি জিজ্ঞাসা করেন, তাহলে আপনি এমনিই জানতে পারবেন যে তাদের হয়তো অনেকে 6 মাস, অনেকে 1 বছর বিভিন্ন ধরনের কন্টাক্টে আসে বা বিভিন্ন ধরনের এইভাবেই কাজ করে। মেইন জিনিসটা হয় কি, প্রথমবার আপনি বায়ার একবার খুঁজে বের করলে আপনার আর পিছের দিক তাকানো লাগবে না। এই সেক্টরে এইটা শুধুমাত্র পসিবল। আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখেন, হ্যাঁ, এর থেকে টাকা আপনি বেশি পাবেন। একটা ওয়েবসাইট ক্রিয়েট করলে আপনার হয়তো অনেক বেশি চার্জ করতে পারেন, বাট ওই ওয়ান টাইম, লং রানের জন্য না। আপনি যদি স্কিলড হন, আপনি যদি ভালোভাবে শিখেন, সেক্ষেত্রে লং রানের জন্য আপনাকে এই সেক্টরটাই এমন একটা সেক্টর যেখানে আপনাকে সে হায়ার করে রেখে দিবে। কারণ দেখেন, পৃথিবীতে এমন কোনো কোম্পানি নাই যেখানে আপনি বলবেন যে আমি আপনার প্রোডাক্ট সেল করে দেবো 10% কমিশনে, আপনি আমাকে রাখবেন। কেউ না বলবেন আপনাকে। কারণ সেল এমন একটা স্কিল, পৃথিবীর যদি সব থেকে ডিমান্ডেবল স্কিলের মধ্যে একটা হয়, সব থেকে বলবো না, বাট একটা যদি হয় ডিমান্ডেবল স্কিলের মধ্যে, সেটা হলো সেল। আপনি যদি ভালো সেল করতে পারেন, আপনি যে কোনো জায়গায় যেই কাজই করেন না কেন, কোনো কাজে আটকাবেন না। তবে আমরা সেল বলতে অনেকে বুঝি কি, ওই যে সেলসম্যানদের যে দেখি যে অফলাইনে সাপোজ যারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে আসে, লিফলেট দেয়, এইসব এর জন্য আমরা সেলটাকে ভাবি যে একটা মনে করেন একটা নিচু স্কিল হিসেবে দেখাই, বাট বাইরে তো সেরকম না। আপনি অনলাইনে বা ডিজিটাল মার্কেটিং এ যখন আপনি সেল করতে যাবেন, তখন আপনার বায়ার, আপনার কাস্টমারদের কাছে যাওয়া লাগবে না। যেরকমটা আপনি দেখেন, সাপোজ একটা নতুন ব্র্যান্ড করলো, তাই না, দেখবেন যে আপনি রাস্তায় ব্যানার ফেস্টুন দেখবেন, আপনার হাতে একটা লিফলেট নিয়ে বলবে যে এই আমার একটা নতুন ব্র্যান্ড করছে বা এই নতুন প্রোডাক্ট, আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন। এরকম অনেক সময় দেখছেন না? জীবনে একবার না একবার হইলেও দেখছেন, যে কোনো কিছু নিয়েই হোক না কেন। কিন্তু অনলাইনে যখন আমরা মার্কেটিং করি, তখন আমরা কাস্টমারদের কাছে যাই না, কাস্টমাররা আমার কাছে আসে। এর জন্য এটা স্মার্টেস্ট ওয়ে। তো স্মার্টেস্ট ওয়েটা শিখার জন্য অবশ্যই আপনার এইখানে পুরো জিনিসটা শিখতে হবে, তাই না? আমি সবসময় বলি, এখানে অপরচুনিটিস অনেক। দেখেন, অনেকে জানতেনই না যে এইখান থেকে ফাইবারে আদৌ এইরকম কিছু হয়, বা এইখান থেকে অনেকে মুখে বলতো, ইউটিউবে দেখছেন অনেকে আউটো মার্কেট প্লেসের সম্পর্কে বলে, ফাইবার থেকে ফেসবুক থেকে বায়ার পাওয়া যায়। ওইটা বলা পর্যন্তই সীমাবদ্ধ থাকবে, কারণ এটা স্বাভাবিক। দেখেন, একটা কথা এখন থেকে সব মানে মনে রাখবেন, যতদিন আপনি অনলাইনে আছেন, অনলাইন জগতে যে কাজই করেন না কেন, সবসময় মনে রাখবেন, যদি আপনি কোনো কিছু ফ্রিতে পান, তার মানে প্রোডাক্টটা হলো আপনি। তার মানে আপনি আপনাকে প্রোডাক্ট হিসেবে তারা ইউজ করতে আছে, কারণ কোনো কিছু ফ্রিতে পাওয়া পসিবল না অন্তত পক্ষে, তাই না? যদি আপনার কোনো চার্জই না নেয়, তাহলে বুঝবেন প্রোডাক্ট হলো আপনি, তাই না? এই হলো মূলত ব্যাপার। তো এইরকম দেখছেন অনেকে হয়তো বা, বাট এই যে জিনিসটা আপনার এইখান থেকে মূলত এই দেখছেন এইরকম ভাবে আর কি পোস্ট দেয়, যখন আর কি দেখেন যে নতুন একটা পেজ ক্রিয়েট করে সে, আমি হয়তো বা ভাবতেছি যে 5 দিন হয়তো যে না আমি একটা অনলাইনে বিজনেস করব। আমি কিন্তু জানি না যে ফাইবারে আদৌ ফ্রিল্যান্সার আছে বা এরকম, কিন্তু জানবেন না, কারণ আপনারা যখন ফ্রিল্যান্সিং শিখবেন, যখন ভাবছেন, তখন আপনারা কি একেবারে জানিয়ে ফেলাইছেন যে ফাইবার হয়, আপওয়ার্ক হয়, আউটো মার্কেট প্লেস হয়। ঘাটতে ঘাটতে তারপর জানছেন। বায়ারের ক্ষেত্রে ওইরকম, যে আমরা যে বায়ারের সাথে কাজ করি, তারা যখন ব্যবসা শুরু করে, তো ব্যবসার প্রথমেই তারা জানে না যে ফাইবারে গেলে আমি এই আমার সার্ভিসটা পাবো, বা ফাইবারে গেলে আমি এই গ্রাফিক ডিজাইনার পাবো বা ডিজিটাল মার্কেটার পাবো, তারা জানে না। তারা এরকম ঘাটাঘাটি করে, দেন এই ফাইবারে এরকম অ্যাড শো করায়, দেন তারা ওইখানে যায়। তো তার আগে যদি আমরা ক্যাচ করতে পারি, তাহলে একেবারে সিম্পল। সহজ কথা হলো কি, দেখেন, আপনি 10 লাখ, যদি 10 লক্ষ মানুষের কাছেও যান যাদের আপনার সার্ভিসটা দরকারই নেই, তাহলে আপনার সার্ভিসটা কখনোই সেল হবে না। আপনি সাপোজ একটা শ্যাম্পু মার্কেটিং করতেছেন, সাপোজ আপনার একটা শ্যাম্পু আছে, যে শ্যাম্পুটা দিলে আপনার চুল উঠা বন্ধ হয়। এখন আপনি যদি যাদের মাথায় চুল উঠার সমস্যাই নেই, তাদের মতো যদি 1 লক্ষ মানুষের সামনে যেও যদি আপনার প্রোডাক্টটা দেখান, কখনো সেল আসবে? আসবে না। কিন্তু যাদের মাথার চুল পড়ে, যাদের এরকম সমস্যা আছে, তাদের যদি ওইরকম 100 জনের কাছেও যান, তাও দেখবেন 10-20টা সেল এমনিতেই হয়ে গেছে। ঠিক এইরকম আমাদের সেক্টরটা হলো কি, একেবারে একটু আনকমন থিঙ্কিং করতে হবে। 10 জনের থেকে আগাই থাকতে হলে যে আপনার 100 পা আগাই থাকা লাগে, ব্যাপারটা এরকম না। 1 পা আগাই থাকলেই আপনি 10 জনের থেকে আগাই থাকবেন। তো মেইন যে জিনিসটা, যে আমাদের প্রোডাক্টের, আমাদের যে সার্ভিসটা আমরা শিখবো, শিখার পর আমাদের প্রয়োজন, যারা নতুন বিজনেস শুরু করছে, যারা নতুন অনলাইনে আসছে, তাদের আমাদের প্রয়োজন পড়বে 100%।
তো এইরকম যদি আপনি 50 জন ক্যাচ করতে পারেন, আপনি অটোমেটিক 5-10টা রিপ্লাই পাবেন। তার মধ্যে থেকে আপনি যদি একটু এক্সপিরিয়েন্সড, আস্তে আস্তে এক্সপিরিয়েন্সের ব্যাপারটা হলো আস্তে আস্তে যখন আপনার অভিজ্ঞতা নিজে নিজেই হয়ে যাবে, তখন আপনি এমনিতেই 1-2টা বারের রিপ্লাই পেয়ে যাবেন প্রত্যেক মাসই। তো এই যে জিনিসটা, এই জিনিসটা পর্যন্ত থাকতে হইলেও আপনার কাজটাকে শিখতে হবে, আগে বায়ান না, আগে কাজ, তাই না? কারণ আপনি যদি একটা সার্ভিস, আপনি যদি একটা প্রপার ভাবে শিখেন, তাহলে আপনার ওই জিনিসটা কিন্তু ফালানো যায় না, তাই না? আপনি একটা স্কিল বা দক্ষতা শিখলে ওইটা কোনো কখনো ফালানো যায় না। ওইটা হয়তো বা একদিন আগে বা একদিন পর আপনার কাজে আসবেই। তো যাই হোক, অনেক কথা বললাম। তবে এই জিনিসটা হলো মূলত যে এটা দেখানোর জন্য আর কি, যে অনেকে কনফিউজ থাকেন, অনেকে বুঝেন না যে আদৌ কি, তাই না? আদৌ আউট অফ মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস বললেন, ফাইবার বা না, তো এটা তো মুখেই বললেন, তাই না? এর জন্য আমি দেখাই দিলাম আর কি, যে আপনি অ্যাড লাইব্রেরিতে গিয়ে শুধু ফাইবার না পাওয়া যেখানেই দেখেন না কেন, তারা নিজেরা তো আর বাইরে পাবে কোথা থেকে? কারণ তাদের তো জাস্ট একটা ওয়েবসাইট, তাই না? নাথিং এলস। তাদের ওইখানে তো আর যাই গিয়ে মানুষ শুধু শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করবে না। বাট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আপনি আগে ফেসবুক ইউজ করা শিখছেন নাকি আপনি আগে জানছেন ফাইবার আপওয়ার্কের কথা? এরকম কেউ কেউ আছেন যে আগে ফাইবার আপওয়ার্কের অ্যাকাউন্ট করছেন বা ফাইবার আপওয়ার্কের সম্পর্কে জানছেন, তারপর ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? এরকম নাই। লিঙ্কডইন একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম বিজনেসম্যানদের জন্য, একেবারে ক্যাচ করা ইজি। বিভিন্ন বিজনেস সেমিনার হয় ওইখান থেকে, যদি আমরা নিড ইউজ করে ওইখানে বিভিন্ন টুলস ইউজ করা যায়, সেগুলো ইউজ করলে আমরা বায়ারদের ক্যাচে আসতে পারি। বায়ার মূলত কি, যাদের আমাদের সার্ভিসের প্রয়োজন পড়বে তারাই বায়ার। অনেকে ভাবে কি ফ্রিল্যান্সিং একটা শিখার জিনিস, ফ্রিল্যান্সিং কোনো শিখার জিনিস না। অনেকে ডিজিটাল মার্কেটিং শিখে অফলাইনেও কাজ করে। এই যে গ্রামীণ ফোন, রবি, যেসব অ্যাড আপনাদের শো হয়, সাপোজ আমি যদি একটু দেখাই, আমি যদি ফেসবুকে দেখাই, অনেকে দেখেন না রবির, গ্রামীণ ফোন অ্যাড শো, এগুলো কারা শো করায়? এগুলো আমাদের আপনার আমাদের মতো ডিজিটাল মার্কেটাররাই শো করায়, তাই না? মার্কেট প্লেসে যদি আমি একটু আসি, মার্কেট প্লেসে অনেক সময় বিভিন্ন ধরনের অ্যাড শো হয়, দেখবেন নিউজ ফিডে অ্যাড শো হয়, মার্কেট প্লেসে অ্যাড শো, ওই যে হানি নেট, অনেক, এটা তো সকলেই দেখছেন আশা করি। কারণ এইটার উদাহরণ আমি দেই, এই যে যেরকম এই টাক্স বার থিম, এইটা একটা স্পন্সর লেখা, এটা কিন্তু একটা অ্যাড, তাই না? দেন এই যে একটা মেরিল বেবি লোশন, তাই না? এইটা কিন্তু একটা অ্যাড, স্পন্সর লেখা, এটা কিন্তু একটা অ্যাড। তো এগুলো কিন্তু আমাদের মতো একজন ডিজিটাল মার্কেটাররাই দিছে। লোক ডিজিটাল মার্কেটিং শিখলে আপনি লোকাল বায়ারের সাথেও কাজ করতে পারবেন, আবার বিদেশি বায়ারের সাথেও কাজ করতে পারেন। লোকাল বায়ার বলতে যারা বাংলাদেশি বায়ার, তাদেরকে লোকাল বায়ার বলা হয়। বাংলালিংক, গ্রামীণ ফোন থেকে শুরু করে ম্যাক্সিমাম আপনার ব্র্যান্ডই এখন, ওয়ালটন, ম্যাক্সিমাম ব্র্যান্ডই আপনার এখন ফেসবুকে মার্কেটিং করে। গুগলে ওইভাবে আমাদের দেশে রেজাল্ট আসে না, বাট ম্যাক্সিমাম বাইরেই আপনার ফেসবুকে মার্কেটিং করে। তো তাদের যে ডিজিটাল মার্কেটার, তারা তার ফ্রিল্যান্সার না, কারণ তারা কাজ একটা শিখে তারা ওইখানে জব করে। তাদেরকে ফ্রিল্যান্সার বলা যায় না। ডিজিটাল মার্কেটিং যে অনেকে ভাবে যে ডিজিটাল মার্কেটিং শিখলাম আমি ফ্রিল্যান্সার হয়ে গেলাম, এরকম কিছুই না। আপনি একটা স্কিল শিখলেন, সাপোজ একজন ডক্টর, একটা উদাহরণ দেয়, সাপোজ একজন ডক্টর, সে যদি তার একটা স্কিল আছে, তাই না? সে সাপোজ প্রেসক্রিপশন দেখতে পারে, সবকিছুই তো পারে অবশ্যই। তো এখন সে যদি একটা, সাপোজ তার সব ডিউটি শেষ করে সে অনলাইনে মনে করেন রাতে সে অন্য জেলায়, যে জেলায় আছে বা অন্য কান্ট্রিতে বা অন্য জেলায় যেখানেই হোক না কেন, অনলাইনের মাধ্যমে সে রোগীদের প্রেসক্রিপশন দেখলো, এইটার মাধ্যমে কিন্তু সে একটা ফ্রিল্যান্সিং করলো। ফ্রিল্যান্সিং মানেই হলো মুক্ত পেশা, সহজ কথায়। আপনি যে আপনার স্কিল যেটাই থাক না কেন, আপনি চাইলে সেটা অনলাইনে এনে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, যদি অনলাইনে সেটা সার্ভিস দেওয়ার যোগ্য হয়। আর যদি কারো প্রয়োজন পড়ে তাহলেই আপনি ফ্রিল্যান্সার হইলেন। এখন অনেকে ভাবে গ্রাফিক্স ডিজাইনার, ডিজিটাল মার্কেটিং মানেই ফ্রিল্যান্সার। আর ফ্রিল্যান্সিং, অনেকে অনেকে এটাও ভাবেন যে ফ্রিল্যান্সিং শিখতে হয়। আসলে ফ্রিল্যান্সিং কোনো শিখার বিষয় না। আমরা যে ওয়েতে সার্ভিস গুলো দেই, এইগুলোকে ফ্রিল্যান্সিং বলা হয়। কারণ আমরা মুক্তভাবে আমাদের যখন ইচ্ছা করে, আমরা, আমাদের কোনো বস নাই বা আমাদের কোনো ধরাবাধা নেই যে আমাদের এখন কাজ করতেই হবে। আপনার যখন মনে হবে যে না, আপনার নিজের, যে না আমার এখন টাকার প্রয়োজন, তখন আপনি এমনিতেই কাজ করবেন, তাই না? এই হলো মূলত ব্যাপার। তো যাই হোক, অনেক কথা বললাম, আসি মূল টপিকে, যে কেন আপনাদের মাইক্রোফোন অফ করা। আমাদের যখন ক্লাস চলাকালীন সময়, বা আমাদের আজকের তো যখন ক্লাস আদৌ হবে, আজকের তো জাস্ট এমনিতেই দেখানোর জিনিস, এর জন্য আমি মাইক অফ অন করতেছি না। বাট যখন আমাদের ক্লাসে শুরু হবে, তখনও আপনাদের ক্লাস শুরু হওয়ার পর মাইক অফই থাকবে। এখন অনেকের কোশ্চেন থাকতে পারে যে মাইক অফ থাকবে, তাহলে আমি অ্যান্সারটা করবো কিভাবে, তাই না? মানে সরি, কোশ্চেনটা করবো কিভাবে? বা আমি যদি কোনো কৌতূহল হয়, অবশ্যই ক্লাস একবার দেখলে কেউই বুঝে না। একবার দেখলে আপনি হয়তো বা ধারণা নিতে পারেন, বাট আপনি একবার দেখে কখনোই শিখতে পারবেন না। আপনার একবার না, 10 বার দেখতে হবে। তবে দেখে অনেকের কৌতূহল জাগবে, অনেকের অনেক ধরনের কোশ্চেন থাকবে, এগুলো আপনি কিভাবে করবেন, তাই না? এরকম অনেক ধরনের কোশ্চেন থাকতেই পারে। তো এক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ক্লাস, আজকে তো কোনো মানে ক্লাসের টপিক না, তো এর জন্য না বোঝার কিছু নেই। বাট যখন আপনারা, যেরকম নেক্সট নেক্সট যেদিন আমাদের থেকে মেইন ক্লাস শুরু হবে, তখন থেকে অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ উঠবো, স্টেপ বাই স্টেপ শিখবো, বেসিক থেকে একেবারে। তো সেক্ষেত্রে যদি কোশ্চেন থাকে, দেখেন আমাদের ক্লাসের টপিকটা মনে করেন 40 মিনিট 45 মিনিটের ভিতরে শেষ হয়ে যায়। তারপর আমাদের এক্সট্রা 15 থেকে 20 মিনিটের মতো টাইম দেওয়া হয়, যে টাইমের ভিতরে আপনাদের মাইক্রোফোন অন করা হয়, দেন আপনাদের কোশ্চেন পিক করা হয়।
কেন ক্লাসের মাঝে মাইক্রোফোন অন করা হয় না? বিভিন্ন কারণ আছে, যেরকম বিভিন্ন ধরনের ইকো আসতে পারে, অনেকে অনেক সময় মাইক্রোফোন অন করে ক্লাসের মাঝে যদি কোশ্চেন আস্ক করে, সেক্ষেত্রে ক্লাসের ফ্লোটা নষ্ট হয়, বিভিন্ন কারণে বশত হয় না, রেকর্ডেড থাকে তো, রেকর্ড করে রাখা হয় তো, যার কারণে আর কি এইসব এই কারণে আর কি এইখানে মনে করেন। আর এছাড়া অনেক ধরনের কারণ আছে যার জন্য মূলত এইখানে মাইক্রোফোন অন করে রাখা হয় না ক্লাস চলাকালীন সময়। তবে ক্লাস শেষে আপনি অবশ্যই সময় পাবেন, সকলের কোশ্চেনই নেওয়া হবে। এবং আমাদের যে আপনাদের অবশ্যই এটা দেখতে পাচ্ছেন যে আপনাদের সকলকে আশা করি এই যে গ্রুপটায়, এই যে আপনাদের মেসেঞ্জার যে গ্রুপটায়, তাই না, এই যে 12তম গ্রুপের যে মেসেঞ্জার গ্রুপটায়, তাই না, এইটা আশা করি সকলে জয়েন আছেন, তাই না, এটা আশা করি সকলে জয়েন আছেন। তো এই গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে কিসের জন্য জানেন? এই গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে, অনেকে আছেন যে ক্লাস চলাকালীন সময় নেট চলে গেল, অনেকে আছেন ক্লাসটা করতে পারলেন না, কারণ মানুষ মাত্রই সমস্যা, মানুষের সমস্যা থাকবে, এইটাই স্বাভাবিক। তো বিভিন্ন সমস্যাজনিত কারণে হয়তো আপনি ক্লাসটা মিস গেলেন বা ক্লাসটা করতে পারলেন না। এক্ষেত্রে সেক্ষেত্রে আপনি রেকর্ডেড ভিডিও তো দেখবেন, রেকর্ডেড ভিডিও দেখলে কিন্তু কোশ্চেন কিন্তু থাকবেই, তো ওই কোশ্চেন গুলো আপনি এই গ্রুপে করবেন। এই গ্রুপে ক্রিয়েটই করা হয়েছে জাস্ট কোশ্চেনের জন্য। আপনার একটা না, 10টা না, 100টা কোশ্চেন থাকলেও আপনি গ্রুপে করবেন, কোনো সমস্যা নাই। বাট কোশ্চেন ব্যতীত, ক্লাসের টপিক ব্যতীত কোনো ধরনের টেক্সট এই গ্রুপে করবেন না। আপনাদের গ্রুপ, আপনাদের দায়িত্ব কিভাবে এটা পরিবেশ মেনটেন করবেন। কারণ দেখেন আমাদের কিন্তু অনেক গ্রুপ আছে, যে গ্রুপের তাদেরই এটা দায়িত্ব যে তারা কিভাবে এটা তারা মেনটেন করবে, তাই না? আপনাদের গ্রুপ আপনাদের এইরকম ভাবে মেনটেন করতে হবে, যেভাবে বললাম আর কি। তো দেখেন নেক্সট যে জিনিসটা, সেটা হলো যে আপনার যে রেকর্ডেড ভিডিওর কথা বলতেছে, ওইটা আপনারা কোথায় পাবেন? দেখেন আমি যদি এই 11তম ব্যাচেরটা দেখাই, আপনাদের আগেরই ব্যাচ, তাই না? আপনাদের ব্যাচে তো কম স্টুডেন্ট না হয়েছিল, কারণ আপনাদের এই ব্যাচে আমাদের দেখবেন যে আমাদের ইনস্টিটিউট থেকে কোনো পোস্টই করা হয় না। আমাদের প্রত্যেকটা ব্যাচে 30টা করে স্টুডেন্ট থাকে, আপনাদের ব্যাচে মেবি 17 না 18 জন নেওয়া হয়েছিল, আমাদের টার্গেট ছিল 15 জন নেওয়ার, তারপরে এক্সট্রা হয়ে গেছে। কারণ আমাদের বছরের প্রথমে এবং বছরের শেষের দিকে আমাদের কাজের একটু প্রেশার থাকে। আমাদের এইটা তো প্রফেশন না, আমাদের মূল প্রফেশন এখনো ফ্রিল্যান্সিং। কারণ বাংলাদেশের এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে দেখবেন যে ভর্তি শুরু হয়েছে কিন্তু পোস্ট করেন না, তাই না? আরো বেশি বেশি পোস্ট করে যে আপনি ভর্তি হন এইটাই। যাই হোক, এটা ম্যাটার না যে কে কি করে, সেটা আমাদের দেখার দরকার নাই। তবে মূল ব্যাপারটা হলো যে এই দেখেন, আমরা যদি মিডিয়াতে আসি, কোথা থেকে আর কি আপনাদের এইরকম, এই যেরকম কত অনলাইন ব্যাচ 11, দেন এর আগেরটা যদি দেখাই অনলাইন ব্যাচ 10, তাই না? এরকম প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা ব্যাচের জন্য কিন্তু আলাদা আলাদা প্রাইভেট গ্রুপ ক্রিয়েট করা আছে। এইটা মেসেঞ্জার গ্রুপ, আর এইটাকে বলা হয় ফেসবুক গ্রুপ, তাই না? এরকম কিন্তু আলাদা আলাদা, যেরকম ব্যাচ নাম্বার 9, তাই না, ব্যাচ নাম্বার 8, প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা ব্যাচ ক্রিয়েট করা আছে। তো সেক্ষেত্রে যেরকম আরো ওল্ড যাদের কোর্স শেষ হয়ে গেছে, সেটা যদি দেখাচ্ছে, এখানে হয়তোবা রিমুভ হয়ে গেছে, যাই হোক এখান থেকে আমরা দেখতে পারবো ব্যাচ যদি সাপোজ 05 যদি দেখাই, যেমন তাদের ব্যাচ শেষ হয়ে গেছে। তো এরকম দেখেন, সরি, তাদের যেরকম এই, তাই না, এইরকম যাদের ব্যাচ মানে ব্যাচ সরি এরকম গ্রুপ আপনাদেরও অ্যাড করে দেওয়া হবে, মানে আপনাদের লিংক দেওয়া হবে, আপনারা জয়েন করে নেবেন। আজকে রাতের ভিতরেই এইটা হয়তো বা ক্রিয়েট করে দেওয়া হবে, আপনারা জয়েন করবেন। জয়েন করার পর কি হবে, সাপোজ আমি যদি যে কোনো একটা গ্রুপে ঢুকে দেখাই, এরকম গ্রুপ আপনারা পেয়ে যাবেন। এরকম গ্রুপে আসার পর দেখবেন এখানে মিডিয়া নামের একটা অপশন আছে, দেখেন এখানে মিডিয়া নামের একটা অপশন পেয়ে যাবেন, আর ফোন থেকে দেখলেও পেয়ে যাবেন। তো এই মিডিয়ার উপরে জাস্ট ক্লিক করবেন, মিডিয়ার উপরে ক্লিক করার পর এখানে ভিডিও নামের একটা অপশন আছে, দেখেন ভিডিওতে ক্লিক করবেন। এই দেখেন প্রত্যেকটা হলো ক্লাসের ভিডিও, এরকম প্রত্যেকটা আপনাদের এরকম রেকর্ডেড ভিডিও। যাই হোক আজকে যে আমরা গুগল যতক্ষণই হোক না কেন ভিডিওটা আর কি, ডিউরেশন যতই হোক না কেন, প্রত্যেকটা আমরা গুগল ক্লাসের আর কি, যেটা বলতেছিলাম আজকের আপনাদের ফেসবুক মার্কেটিং পার্ট 4, তাই না, সরি এখানে আপনার 50 মিনিট হোক, যে কয় মিনিট হোক, তাই না, পুরোপুরি ক্লাসের এ টু জেড ভিডিও, প্রত্যেকটা ভিডিও এরকম আপনারা পেয়ে যাবেন সিরিয়াল বাই সিরিয়াল, এবং ক্লাসের কোন নাম্বার ক্লাস, তাই না, এই কর্নারে দেখেন লেখা আছে ফেসবুক মার্কেটিং পার্ট 7 ক্লাস নং 8, কত নং ক্লাস, সবই দেখতে পাবেন, সিরিয়াল বাই সবকিছু আপলোড দেওয়া হবে, যাতে পরবর্তীতে আপনি দেখেন প্র্যাকটিস আবার পরবর্তীতে করতে ইচ্ছা করতে পারে, তাই না? যেরকম এই ব্যাচ আপনাদের ব্যাচের আগের ব্যাচ, তাদের হয়তোবা খুব কম সংখ্যক, তাদের কালকের ক্লাস আছে, আজকে তাদের ফেসবুক মার্কেটিং পার্ট 9 পর্যন্ত দেখানো হয়েছিল। এরকম প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও আপনারা পেয়ে যাবেন, তাই না? এখন দেখেন নেক্সট যে জিনিসটা, এখানে যে জিনিসগুলা ক্লাসে কিভাবে জয়েন করবেন, এটা আশা করি সকলেই বুঝছেন। আমি আবার যদি একটু বলতে চাই, যারা ফোন থেকে ক্লাস করবেন তাদের প্লে স্টোর থেকে অবশ্যই গুগল মিট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে রাখতে হবে, এবং যারা পিসি বা ল্যাপটপ থেকে করবেন তাদের কিছু করার দরকার নাই, তাদের জাস্ট লিংকটা দিব, লিংকে ক্লিক করলে জয়েন হয়ে যাবেন। দেন অ্যাকাউন্টের নির্ধারিত কার্যাবলী, দেখেন কিছু কিছু জিনিস আপনাদের প্রয়োজন পড়বে, সাপোজ ফেসবুক অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে এবং একটা জিমেল অ্যাড্রেসের প্রয়োজন পড়বে। এই দুইটা আসলে সকলেরই আছে, কারণ না থাকলে আপনার জয়েন হইতে পারতেন না। আর ফেসবুক অ্যাকাউন্ট তো সকলেরই আছে, তাই না? কিন্তু এইখানে চেষ্টা করবেন, একটা জিনিস নোট করেন, আমি প্রত্যেকটা জিনিস কথা বলে দিই, এটা নোট করে রাখবেন। একটু আজকে একটু দ্রুত বলা লাগতেছে, কারণ অনেক কিছু বলা লাগতেছে, তো এর জন্য আর কি।
তবে এটা যখন দেখবেন তখন একটু স্লো করে দেখতে পারেন, তাহলে আশা করি এটা সমস্যা হবে না। But একটু দ্রুত বলা লাগতেছে কারণ অনেক কিছু বলা লাগতেছে। তো যে ফেসবুক অ্যাকাউন্টটা চেষ্টা করবেন, আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি কার্ড অনুযায়ী এনআইডি কার্ড ম্যাচ করে আপনারা ওই ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করার চেষ্টা করবেন। এখন অনেকে ভাবে যে এনআইডি কার্ড ম্যাচ করে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তাই না? আপনি আপনার এনআইডি তে যে নেমটা দেওয়া এবং এনআইডি তে যে ডেট অফ বার্থটা দেওয়া, ওই দুইটা ম্যাচ রেখে আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সেক্ষেত্রে বেটার হয়। কেন বেটার হয় পরবর্তীতে বুঝতে পারবেন। পরবর্তীতে বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অনেক রেস্ট্রিকশন খায়। তো ওই যদি ওইটা থাকে তাহলে আমরা ব্যাক আনিয়ে দিতে পারি, তাহলে আমরা ফেসবুকে রিকোয়েস্ট পাঠাই, ওইটা ব্যাক আনা পসিবল। এর জন্য বললাম আর কি। আরেকটা জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে। আশা করি এটা সকলেরই আছে, যেহেতু আপনারা এই মিটে না হলে জয়েন হতে পারতেন না। আশা করি এটা সকলেরই আছে। তবে এরপর কিছু প্রয়োজনীয় সফটওয়্যার প্রয়োজন পড়বে। এনিডেক্স এবং লাইটশট এই দুইটা জিনিসের প্রয়োজন পড়বে। দেখেন আমি যদি দেখাই, যে মনে করেন সাপোজ এনিডেক্স, তাই না? প্রথমটা দুইটা অ্যাপ্লিকেশনের আপনাদের মাঝবি প্রয়োজন পড়বে। আপনারা আপনাদের পিসিতে দুইটি এই সফটওয়্যার ইনস্টল করে রাখবেন। অবশ্যই এটা প্রয়োজন পড়বে। যাদের পিসি নেই তারা কিন্তু পারবেন না, আমি আবার বলে দিচ্ছি। দেখেন এখানে এনিডেক্স এর কাজটা কি। এনিডেক্স এর কাজটা হলো প্রথম যে অ্যাপ্লিকেশন এনিডেক্স, সেটার কাজ কি আমি যদি দেখাই। দেখেন আমি যদি এনিডেক্সে আসি, দেখেন এনিডেক্সে আসার পর দেখেন এখানে এই যে প্রত্যেকটা যে পিক্স দেখতে আছেন না, এই প্রত্যেকটা কিন্তু এক একটা পিসি। তো এইটাই আমাদের স্টুডেন্টদেরই তাদের অ্যাক্সেস নিয়ে দেন তাদের কাছে। দেখেন এইটার মূল কাজ কি সেইটাকে বুঝেন। এনিডেক্স এর কাজ হলো রিমোটলি আপনার কম্পিউটার বা আপনার ল্যাপটপের অ্যাক্সেস আমরা নিতে পারবো। আমরা নিয়ে দেন আপনাদের যদি কোনো সমস্যা পড়েন সেটা সলভ করে দেবো। কারণ কি, কারণ আপনাদের পক্ষে তো পসিবল না যে আপনারা আপনাদের পিসি বা ল্যাপটপ নিয়ে আমাদের কাছে আসবেন, বা আমাদের পক্ষে পসিবল না যে আপনাদের কাছে গিয়ে বা আপনাদের বাসায় গিয়ে আমরা দেখাই আসবো, তাই না? বাট এনিডেক্স এর মাধ্যমে পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন আপনার কম্পিউটার অ্যাক্সেস আমরা নিতে পারবো, নিয়ে দেন ওই সমস্যাটা সমাধান করে দিতে পারবো, এবং কি সমস্যা সেটা বলেও দিতে পারবো। এর কারণ কি, দেখেন অনেক সময় আপনারা এমন এমন সমস্যা পড়বেন যেটা আপনি নিজে বলতে পারতেছেন না, কারণ এটা স্বাভাবিক, তাই না? হয়তো বা বলতে বলতে পারতেছেন বাট আমরা বুঝতে পারতেছি না, কারণ আপনি বুঝাইতে পারতেছেন না, কারণ এটা স্বাভাবিক, তাই না? তো সেক্ষেত্রে হয় কি, সেক্ষেত্রে ওই সমস্যাটা সমাধান বের করাটা কিন্তু হার্ড হয়। এর জন্য এনিডেক্স এর মাধ্যমে কি করতে পারি, আমরা আপনাদের কম্পিউটার অ্যাক্সেস নিয়ে নিব, অ্যাক্সেস নিয়ে আপনার যে সমস্যাটা সেটা আমরা সমাধান করে দেবো, এবং কি সমস্যা হয়েছিল কি সমাধান করলাম সেটা বলে দেবো। তো এনিডেক্সটা জাস্ট ইনস্টল করবেন। ইনস্টল করলে এই এনিডেক্স এর কোড আসে, এই কোডটা জাস্ট এখানে বসাইয়া অ্যাক্সেস নিলেই হয়। দেখেন এক একটার জন্য আলাদা আলাদা কোড, তাই না? এক একটা পিসির জন্য আলাদা আলাদা কোড। তো তাদের প্রত্যেক যাদের যাদের আমি আর কি অ্যাক্সেস নিছিলাম এই পিসি থেকে, তাদের তাদের আর কি দেওয়া আছে। দেন আদার্স ল্যাপটপ থেকে যেটা নিছিলাম সেটা আলাদা। তাই প্রত্যেকটা আর কি। দেখেন এখন এটা কিভাবে ইনস্টল করবেন, তাই না? এনিডেক্স ইনস্টল করার জন্য এখানে গুগলে আসবেন। সিম্পল, গুগলে আসবেন, গুগলে এসে লিখে সার্চ দিবেন এনিডেক্স। এনিডেক্স লিখে সার্চ দিবেন, তাই না? এনিডেক্স লিখে সার্চ দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা, প্রথম ওয়েবসাইটের উপরে জাস্ট ক্লিক করবেন। একটা প্রথম ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে ডাউনলোড অপশন আছে, এখানে দেখবেন ডাউনলোড অপশন আছে, তাই না? জাস্ট এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করবেন। সিম্পল। ডাউনলোড অপশনের উপরে ক্লিক করার পর এখানে দেখেন উইন্ডোজ লেখা এবং অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে, তাই না? অটোমেটিক ডাউনলোড হইতে আছে। আমার যদিও ডাউনলোড করা ছিল, আমি এখান থেকে কেটে দিচ্ছি। দেখেন আপনাদের ধরেন ডাউনলোড হয়ে গেছে, তাই না? আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর দেখেন এরকম একটা অপশন চলে আসবে, মানে আপনাদের ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর কি করবেন, ওই এনিডেক্স ইএক্সি এর উপরে ক্লিক করবেন। এনিডেক্স ইএক্সি এর উপরে ক্লিক করলে আপনাদের হয়তো বা এখানে নেক্সট অপশন চাইতে পারে, দেন আপনাদের এই অটোমেটিকলি এখানে ইনস্টলেশন নিয়ে নিবে। এনিডেক্স ইনস্টল করা কোনো ঝামেলার ব্যাপার না। আশা করি বুঝতে পারছেন এনিডেক্সটা কিভাবে ইনস্টল করতে হবে। দেন নেক্সট যে জিনিসটা সেটা হলো কি, সেটা হলো আপনাদের লাইভ শট। লাইভ শটের কাজ কি, দেখেন একটু যদি কর্নারে খেয়াল করেন, আমার মাউসের পয়েন্টারটার দিকে খেয়াল করেন, এইখানে পালকের মতো একটা অপশন আছে, তাই না? এইটার উপর যদি ক্লিক করি, এইটাই মূলত লাইভ শট। এইটার উপর ক্লিক করে আমি যতটুকু জায়গা সিলেক্ট করবো, ধরেন এতটুকু জায়গা সিলেক্ট করলাম, দেন ধরেন এখানে সেভে ক্লিক করলাম, দেন আমরা ধরেন এখানে সেভে ক্লিক করলাম, তাই না? এখন কি হলো, একটা স্ক্রিনশট নিয়ে নিলাম কিন্তু আমরা, বা আমরা চাইলে এখানে এতটুকু জায়গা সিলেক্ট করলাম, দেন আমরা সার্কেল নিতে পারি, আমরা এখানে আপনার অ্যারো চিহ্ন নিতে পারি, বিভিন্ন ধরনের। এগুলো কেন প্রয়োজন পড়ে জানেন? আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়ার ক্ষেত্রে আপনাদের এইটা প্রয়োজন পড়বে। আমরা এই ডাউনলোড অপশনে রাখছিলাম, তাই না? এই যে স্ক্রিনশটটা নিয়েছিলাম একটু আগে। তো যাই হোক, দেখেন অ্যাসাইনমেন্ট দেওয়ার ক্ষেত্রে এই লাইভ শটটা প্রয়োজন পড়বে। আর লাইভ শটটা কাজই হলো মূলত স্ক্রিনশট নেওয়া, আপনার কম্পিউটারে স্ক্রিনশট নেওয়া। এই কর্নারে পেয়ে যাবেন, টেক্সট বারে, তাই না? টাস্ক বারে পেয়ে যাবেন কর্নারে। তো যাই হোক, দেখেন এটা কিভাবে ইনস্টল করবেন, লাইভ শটটা কিভাবে ইনস্টল করবেন। এটার জন্য লিখে সার্চ দিবেন লাইট শট। লাইট শট লিখে সার্চ দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে, দেখেন প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটার উপরে ক্লিক করবেন। সেটার উপরে ক্লিক করার পর এখন আপনি কোনটা ইউজ করেন, ম্যাক না উইন্ডোজ? আশা করি সকলেই উইন্ডোজ ইউজ করেন। তো এই ক্ষেত্রে উইন্ডোজের উপর ক্লিক করবেন।
ক্লিক করার পর দেখবেন এই কর্নারে ডাউনলোড অপশন আছে, তাই না? ডাউনলোড হইতেছে কিন্তু, তো দেখবেন ডাউনলোড হয়ে যাবে অটোমেটিকলি। বেশি বেশি বড় অ্যাপ্লিকেশন না, দেখবেন ডাউনলোড হয়ে গেছে, তাই না? ডাউনলোড হওয়ার পর জাস্ট এটির উপর ক্লিক করবেন, সিম্পল। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, খেয়াল করেন। তারপর রানে ক্লিক করবেন, দেন এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে, অবশ্যই ইংলিশ রাখবেন। দেন এখানে ওকে তে ক্লিক করবেন। দেন এখানে আমাদের একটা এগ্রিমেন্ট দিছে, তাই না? এখানে লেখা দেখবেন, দেখেন আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। এখানে কি লেখা সেটা দেখার দরকার নাই, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্টে ক্লিক করবেন, নাহলে কিন্তু নেক্সট অপশন পাবেন না। তারপর দেখবেন নেক্সট অপশন আছে, নেক্সটে ক্লিক করবেন, তারপর আবার নেক্সট ক্লিক করবেন, তারপর দেখবেন ইনস্টল হয়ে গেছে। এরকম একটা অপশন আসার পর কেটে দিবেন, কোনো কাজ নেই, কেটে দিবেন। কেটে দেওয়ার পর এরকম ইনস্টলেশন কমপ্লিট, তাই এরকম আসছে, ফিনিশে ক্লিক করে দিলেন। কেটে দেওয়ার পর এই কর্নারে দেখেন টাস্ক বারে এইখানে পেয়ে যাবেন, এইখানে দেখবেন যে এইটা অ্যাড হয়ে গেছে, নিজে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। আর যদি না হয় তাহলে এই যে অ্যারো মার্কটা দেখেন, তাই না? হিডেন আইকন, এখানে আইকন গুলো অনেক সময় টাস্ক বারের এইখানে অ্যাপ্লিকেশন গুলো হাইড করে রাখা যায়, তো এইটার উপরে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে এইখানে আছে, এইখানে এরকম অবস্থায় থাকে অনেক সময়, এই দেখেন নাই। বাট আমরা যদি অ্যারোতে ক্লিক করি তাহলে দেখবেন এই আছে। আমি এবার নিচে এখানে এনে দিলাম, তাই না? এটার উপর ক্লিক করে যতটুকু জায়গা সিলেক্ট করতে চান, তাই না, এটা সার্কেল এইরকম দিলেন, দেন এইখানে অ্যারো দিলেন। এগুলো দরকার পড়বে, দরকার এখনই দেখতে পারবেন কেন আমাদের এই লাইভ শটটার প্রয়োজন পড়ে, কেন স্ক্রিনশটের প্রয়োজন পড়ে, তাই না? আশা করি বুঝতে পারছেন লাইভ শটটা কিভাবে ইনস্টল করে। নেক্সটে দেখেন কিভাবে অ্যাসাইনমেন্ট জমা দিবেন। অ্যাসাইনমেন্টটা কি এটা অনেকে বুঝেন না, অ্যাসাইনমেন্টটা কি যদি একটু বুঝাইতে চাই, দেখেন পূর্ববর্তী আমাদের যত ব্যাচ আছে তারা কিভাবে অ্যাসাইনমেন্ট দেয় সেটা যদি আমি দেখাইতে চাই। প্রত্যেকদিন ক্লাসের যে যে টপিক থাকে, দেখেন সাপোজ প্রত্যেকদিন ক্লাসের যে যে টপিক থাকে, দেখেন এরকম এরকম একটা চার্টের আপনাদের দেখাই, টপিক ফেসবুক মার্কেটিং ক্যাম্পেইন পার্ট ক্লাস নাও, যেরকমটা দেখেন। আমি যদি এই স্ট্রাকচারটা আপনাদের কপি করে দেই, এটা প্রয়োজন পড়বে। দেখেন যারা যারা অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে, তাই না? আমি যদি দেখাই, আপনাদের এইটা দিয়ে দিলাম, আপনারা এইটা প্রয়োজন পড়বে, কেননা আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়ার ক্ষেত্রে আপনারা কিভাবে জমা দিবেন সেটা আমি দেখাই দিচ্ছি। যদিও দেখেন ক্লাস টপিক, ক্লাস নং, আপনাদের রোল নাম্বার দেওয়া হয়েছে, ব্যাচ নাম্বার দেওয়া হয়েছে, আশা করি সকলে এইগুলো পাইছেন। দেখেন কি করবেন, জাস্ট এই স্ট্রাকচারটা আপনারা কপি করবেন, যখন আর কি আপনাদের গ্রুপে, অবশ্যই যখন গ্রুপে অ্যাড দেওয়া হবে, তাই না? এখানে রাইট সামথিং লেখা আছে, দেখেন এই রাইট সাইড সামথিং এর উপর ক্লিক করে আপনারা এরকম পেস্ট করে দিবেন। এটা এটা এরকম করে দিলাম, দেখেন জি ক্লাসটা পরে পাওয়া যাবে, একজন গ্রুপে এসএমএস দিচ্ছেন, প্রত্যেকটা ক্লাসই পেয়ে যাবেন। দেখেন এরকম থাকবে, তাই না? এখন আপনারা দেখেন এইখানে রোল নাম্বার, আপনাদের যখন আপনারা এডমিশন নিচ্ছেন অবশ্যই আপনাদের রোল নাম্বার দেওয়া হয়েছে, তাই না? রোল নাম্বারটা এখানে লিখে দেবেন, যত হোক আপনাদের যেটা রোল নাম্বার হবে, 800 রোল নাম্বার আপনার। আজকে ব্যাচ কত? ব্যাচ আপনাদের 12, মনে রাখবেন এটা। আজকে ক্লাস নং কত? 01। আজকে টপিক কি ছিল? প্রিপারেশন ক্লাস, এরকম লিখবেন। আজকে অ্যাসাইনমেন্ট নং কত? 01, তাই না? কারণ টেইনার, এখানে টেইনারের এইখানে এসে আপনি এখানে লিখে দেন, আমার যদি নাম লেখেন, দেখেন ফ্রিল্যান্সার রাজীব, একটা মেনশন করে দিবেন, জাস্ট এতটুকু এইখানে আপনারা মেনশন করে দিবেন। দেখেন এইখানে ক্লাস যদি করতে না পারেন, সব গাইডই দেওয়া হয়েছিল, যাই হোক এটা তো আপনি শুনতে পারবেন না যে আর কি লিখছেন, কর্নারে দেখলাম। যাই দেখেন এইখানে এরকম ভাবে লিখবেন। এখন লিখার পর কি অ্যাড করবেন, এখানে ছবি অ্যাড করতে হবে, অ্যাসাইনমেন্ট অ্যাড করতে হবে। অ্যাসাইনমেন্টটা মূলত কি দেখেন, একটু যদি তাদেরটা দেখেন, একটু খেয়াল করেন। প্রত্যেকটা ক্লাসে আমি যেটা যেটা দেখাই, তাদের যে যে জিনিসগুলো দেখাই সেটাই অ্যাসাইনমেন্ট। তো আজকের ক্লাসের অ্যাসাইনমেন্ট কি, তাহলে একটা আইডিয়া পেয়ে যাবেন যে অ্যাসাইনমেন্ট মূলত কি। এই দেখেন যারা এই আজকে সেট আপ করলো, এই যে এই আমিন তালুকদার, তাই না? উনি যে দিল, আলামিন তালুকদার যে দিল এই যে অ্যাসাইনমেন্ট গুলা, তাই না? যেটা দেখানো হয়েছে সেইটাই অ্যাসাইনমেন্ট। তো আজকে কি দেখাইলাম আপনাদের, আজকের অ্যাসাইনমেন্ট জাস্ট দুইটা দিবেন, হার্ড কিছুই না, যেহেতু প্রথম ক্লাস। আজকে অ্যাসাইনমেন্ট এখন দিতে পারবেন না, যখন গ্রুপে অ্যাড করা হবে আপনাদের, তখন দুইটা জাস্ট অ্যাসাইনমেন্ট দিবেন। সেটা হলো এনিডেক্স লিখবেন, সাপোজ এনিডেক্স লিখলেন, কিভাবে এনিডেক্সটা ইনস্টল করলেন সেইটা এখানে একটা স্ক্রিনশট নিলেন, এটা মার্ক করে নিতে পারেন। এরকম দুইটা স্ক্রিনশট নিয়েন, দুইটা স্ক্রিনশট নিয়ে জাস্ট প্র্যাকটিসের জন্য দুইটা স্ক্রিনশট নেবেন, নিয়ে জাস্ট ওইখানে যেরকম ভাবে দেখাইছি এরকম ভাবে লিখবেন, লিখে ছবি অ্যাড করবেন। কিভাবে সেটা যদি দেখাই, দেখেন এই ফটোস এন্ড ভিডিওসে ক্লিক করবেন, দেন অ্যাড ফটোতে ক্লিক করবেন, দেন ডাউনলোডে এসে ছবি দুইটা সাপোজ ছবি দুইটা করেন, তিনটা করেন, এরকম অ্যাড করে দেন পোস্ট করে দিবেন। এরকম করে জাস্ট পোস্ট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। আপনাদের রোল নাম্বার, ব্যাচ নাম্বার, ক্লাস নং, প্রিপারেশন ক্লাস, এগুলো তো টপিকে লেখা থাকে। যখন রেকর্ডেড ভিডিও আপলোড দিব তখনই দেখতে পারবেন যে আজকে ক্লাসটা কি ক্লাস ছিল, যেরকম তাদের প্রথম ক্লাস, সর্বপ্রথম যে কথাটা বলবো যে এরকম ভাবে আপনাদেরও থাকবে। তো যাই দেখেন এইভাবে মূলত অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবেন।
আশা করি বুঝতে পারছেন, সকলেই ক্লিয়ার হয়েছেন। এবং এই অ্যাসাইনমেন্টটা গ্রুপ করবে জমা দিবেন কিন্তু আপনাদের প্রাইভেট গ্রুপে, আমাদের আবার এই অফিসিয়াল গ্রুপে আসছেন না অনেকে। কিন্তু এই অফিসিয়াল গ্রুপে যেরকম ফার্স্ট এক্সাইট ইনস্টিটিউট, এইটা হলো আমাদের অফিসিয়াল গ্রুপ, তাই না, যেটা 11-12 হাজার মেম্বার, এইটা হলো আমাদের অফিসিয়াল গ্রুপ, এইটাই জমা দিবেন না কিন্তু। এটার জন্য আলাদা আপনাদের এই ব্যাচের জন্যই আলাদা একটা গ্রুপ ক্রিয়েট করা হবে। যেরকম এই প্রত্যেক নিয়ত স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট জমা দেয়, তাই যেরকম এটা হলো ব্যাচ নাম্বার 9 এর, তিনি অ্যাসাইনমেন্ট জমা দিল, তাই না। কি অ্যাসাইনমেন্ট? ওই যে ক্লাসে যেটা দেখাইছি, তাই না, ওইটি অ্যাসাইনমেন্ট আকারে সে জমা দিছে। তো এরকম আজকে ক্লাসে তো জাস্ট এমনিতেই দেখানো হয়েছে, ওইভাবে তো কোনো টপিক কভার আপ করা হয় না, জাস্ট আপনাদের কিছু ধারণা দেওয়া হলো এবং এই দুইটা অ্যাপ্লিকেশন ইনস্টল করার দেখানো হলো। ওই দুইটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে জমা দিয়ে দেবেন অ্যাসাইনমেন্ট। তো যাই হোক, দেখেন লাস্টটা ভালো হলো কি, গ্রুপের নিয়মাবলী, এইটা হলো সব থেকে ইম্পর্টেন্ট। এই কথাটা বলি আজকে আমরা ক্লাসটা শেষ করব, যদিও আজকের জন্য শেষ করব, দেন আমরা নেক্সট কবে ক্লাস হবে, ক্লাসের রুটিন শিডিউল সবকিছু গ্রুপে পেয়ে যাবেন। দেখেন, গ্রুপে সকলে শিখতে আসছেন, এখানে আপনাদের সর্বপ্রথম পরিচয় হলো আপনারা আমাদের স্টুডেন্ট। কি অনেকে অনেক ধরনের, দেখেন অনেকে আছে স্টুডেন্ট, অনেকে বিভিন্ন পেশায় জড়িত, তাই না, বিভিন্ন পেশার শ্রেণীর এইখানে শিখে। ফ্রিল্যান্সিং যে শুধুমাত্র স্টুডেন্টরা শিখে ব্যাপারটা এরকম না, বাট সর্বপ্রথম পরিচয়টা হলো আপনারা এখানে স্টুডেন্ট। সকলের প্রতি রেসপেক্ট নিয়ে চলবেন, কাউকে হার্ট নিয়ে কোনো কথা বলবেন না, বা কাউকে মিন করে কোনো কথা বলবেন না। এখানে গ্রুপে জাস্ট এসএমএস দিবেন যদি কোনো সমস্যা হয়, ক্লাস রিলেটেড যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে এসএমএস দিবেন। এবং যদি ক্লাসমেট যেহেতু যদি কোনো সমস্যায় পড়ে, যেরকম অন্য একজন সমস্যা পড়লো, আপনি সেই জিনিসটা বুঝেন বা পারেন বা জানেন যে এই জিনিসটা এটা করলে ঠিক হইতে পারে, আপনি সেই সময় তাকে হেল্প করতে পারেন যদি মনে হয়, না করলেও কোনো অসুবিধা নেই, কারণ আমাদের এইখান থেকে সাপোর্ট টিম আছে, সকলে তারা এখানে আপনাদের হেল্পের জন্যই আছে। তবে কাউকে হার্ট করে কখনো কথা বলবেন না, কোনো মিসবিহেভ করবেন না, তাহলে তার উপরে স্টেপ না হবে, সেটা আপনি যেই হন না কেন, তাই না, সোজাসুজি তার উপরে স্টেপ না হবে। তারপর আপনি যদি বলেন যে আমি এখানে শিখতে আসছি, আমি স্টুডেন্ট, সেটা আমাদের দেখার বিষয় না, কারণ আপনি অবশ্যই এখানে নিয়ম মেনটেন করতে হবে। স্টুডেন্ট আমাদের ভালোবাসার জায়গা ততক্ষণই যতক্ষণ সে তার বিহেভিয়ার কন্ট্রোল রাখতে পারে, তাই না। এখানে সবাই শিখতে আসছেন। ক্লাস শুরুর আমি সর্বপ্রথম একটা কথাই বলি যে সকলে চেষ্টা করবেন শেষ পর্যন্ত থাকার, কোর্সে শেষ পর্যন্ত থাকার। একটা দুইটা ক্লাস করে, 5টা 10টা ক্লাস করে কখনোই আপনি কিছু বুঝবেন না বা করতেও পারবেন না, এটাই স্বাভাবিক। ধারণা নিতে পারবেন, বাট এটা ভালো কিছু করতে হলে অবশ্যই আপনার কোর্সে শেষ পর্যন্ত থাকতে হবে। ডিপেন্ড করবে আপনাদের উপরে, কারণ আপনারা শিখতে আসছেন। আমাদের বলার কারণ হলো, যখন আপনার 3 মাস পর যদি কেউ কোর্সের ঠিকঠাক মতো ক্লাস করলেন না, দেন যদি বলেন যে আমি এইরকম কিছু করতে পারলাম না, তাহলে এটা সম্পূর্ণ আপনাদের উপরে। কারণ আমরা এইটাই বলি যে আমাদের এইখান থেকে যদি আপনি সঠিকভাবে শিখেন, তাহলে অবশ্যই আপনি শিখতে পারবেন, অবশ্যই আপনি স্কিল হইতে পারবেন, কেন পারবেন না, তাই না। অবশ্যই সময় দিতে হবে। সর্বোপরি একটা কথা, আজকের প্রথম ক্লাস বা আপনাদের জাস্ট কিছু রুল সম্পর্কে জানানো হলো, কিছু জিনিস দেখালো, টুকটাক কিছু জিনিস, অল্প কিছু জিনিস দেখানো হলো ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে। তো আশা করি সকলে ক্লাসটা বুঝছেন বা ক্লাসটা বুঝতে পারছেন। এবং আমরা নেক্সট কোন ক্লাসে বা নেক্সট যেদিন ক্লাস হবে, আপনাদের যেদিন দিয়ে দেওয়া হবে নোটিশ যে কোন দিন থেকে আপনাদের রেগুলার ক্লাস হবে, সেদিন থেকে আমাদের হয়তো বাড়িতে 2-1 দিনের মধ্যেই শুরু হয়ে যাবে। তো আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস হবে, এটা তো আপনারা অবশ্যই জানেন। তো প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও পাবেন। নিজের থেকে চেষ্টা করতে হবে। আপনি যদি নিজে হার মানেন, আপনাকে জিতানোর মতো কেউ নাই। আপনি যদি নিজে হার না মানেন, তাহলে আপনাকে হারানোর মতো কেউ নেই। কারণ এইখানে সম্পূর্ণ হলো আপনার উপরে, আপনার কনফিডেন্সের উপরে, তাই না। কে কি করলো, কে আর ইনকাম কত, আমি বাড়ি করছি না গাড়ি করছি, কে বাড়ি করছে না গাড়ি করছে, এটা কখনো দেখবেন না। কারণ অনলাইনে এইটা বেশিরভাগ দেখেই মানুষ এটা সময় নষ্ট করে, যে কে ফ্রিল্যান্সিং করে কি করলো, বা কে কোথায় কি কিনলো, তাই না, কে গাড়ি কিনলো, কে বাড়ি করলো। এইটা দেখে কখনোই কোনো লাভ নাই, কারণ আমার যেটা আছে সেটা আমারই, সেটা কিন্তু আপনি কখনোই পাবেন না বা আপনারা কখনোই পাবেন না। এবং আপনারা যখন একটা জিনিস অর্জন করবেন, সেটাও কিন্তু আমরা নিতে আসবো না, বাট একটা ভালো লাগার জায়গা, যে আমাদের থেকে শিখে গেছে, কিছু করতে পারছেন, তাই না, ভালো কিছু একটা করতে পারছেন, এটা একটা ভালো লাগবে। আমরা কিন্তু বলবো না যে আপনি শিখে ইনকাম করার পর যে আমাদেরকে এইটা দেন ওইটা দেন, এটা কি আমরা কখনো বলবো না। আমাদের যেটা আছে সেটাও কিন্তু আপনারা নিবেন না। মাঝখান থেকে হলো কি, যে আপনারা এখান থেকে আসছেন, শিখবেন, এখানে থাকবেন, 3 মাস পর যে আমাদের এখান থেকে সাপোর্ট পাবেন না, ব্যাপারটা এরকম না। আমাদের এখান থেকে আপনি যতদিন আছেন, যতদিন এই সেক্টর আছেন, ততদিনই সাপোর্ট পাবেন। কারণ আমরা এখানে বিজনেস পারপাসে শিখাই না। তো যদি বিজনেস পারপাসে শিখাইতাম, তাহলে আমাদের শেখানোর ধরন অন্যরকম হইতো। এটা কথায় মানুষের কথার থেকে বেশি কাজের প্রায়োরিটি দিতে হয়। তো এটা আমাদের কাজের কলাপেই দেখতে পারবেন, কার্যকলাপে, যেহেতু আপনারা আজকে প্রথম ক্লাস, তাই না, অনেক কিছু হয়তো অনেকে আস্তে আস্তে আমাদের এনভায়রনমেন্টের সাথে আপনারাও পরিচিত হয়ে যাবেন। তো যাই হোক, আজকে ক্লাসটা তাহলে এতটুকুই ছিল।